তো আজকের এই ভিডিওতে আমরা বেসিক্যালি ক্লিক সেন্সে আমরা এসকিউএল এর মতো গ্রুপ বাই আর অর্ডার বাই করতে পারি, ঠিক আছে? তো চলো আমরা সেটা করি। তো ধরো প্রথম যে জিনিসটা আমাদের বার করতে হবে, ধরো সেটা হচ্ছে যে টোটাল সেলস, ঠিক আছে? টোটাল সেলস বাই ক্যাটাগরি, এটা ধরো আমার দরকার, ঠিক আছে? টোটাল সেলস বাই ক্যাটাগরি, প্রত্যেকটা ক্যাটাগরিতে টোটাল কত বিক্রি হয়েছে সেটা আমার লাগবে। তো তাহলে আমার কি করতে হবে, ক্যাটাগরি রেসপেক্টে গ্রুপ বাই করতে হবে, আমাকে সাম অফ সেলস তো বার করতে হবে, বাট প্রত্যেকটা ক্যাটাগরিতে, বিভিন্ন যে ক্যাটাগরি আছে প্রত্যেকটা ক্যাটাগরিতে টোটাল কত বিক্রি হয়েছে এটা আমার বার করতে হবে। তো বেসিক্যালি আমি গ্রুপ বাই ক্যাটাগরি করতে হবে। তো দেখো বেসিক্যালি কিছুই না, আমি এখানে একটা টেবিল নিয়ে নিচ্ছি T2, এটা অ্যানালিসিসের সুবিধা হয়, ঠিক আছে? তো এবার ধরো এখানে আমি এরকম লিখলাম লোড স্টার রেসিডেন্ট, আচ্ছা স্টার লিখবো না, আগে তো এরকম লিখবো লোড। আমি জাস্ট তিনটে কি চারটে জিনিস নেবো। ধরো প্রথমে আমার ক্যাটাগরিটা লাগবে, ঠিক আছে? ক্যাটাগরিটা নিলাম কমা দিয়ে। এবার বেসিক্যালি আমার প্রত্যেকটা ক্যাটাগরি টোটাল সেলস চাই না, তো তাহলে সাম অফ সেলস আমি নিয়ে নেবো। সাম অফ বেসিক্যালি সেলস, সেলসের সাম নিতে হবে, বিকজ প্রত্যেকটা ক্যাটাগরির আমার টোটাল সেলস লাগবে। তো এখানে দেখে নিই সেলসের বলে এখানে কিছু আছে, এই যে সেলস আছে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি। তাহলে এখানে আমাদের কি করতে হবে, সাম অফ সেলস বলে লিখতে হবে অ্যাজ টোটাল, টোটাল সেলস। এবার এখানে কি লিখতে হবে, গ্রুপ বাই, আচ্ছা না, এখানে শুধু এটা না, টোটাল সেলস যেমন আমরা নিলাম, সিমিলারলি এবার ধরো আমার লাগবে হচ্ছে টোটাল প্রফিট, ঠিক আছে? তাহলে সাম অফ প্রফিট অ্যাজ টোটাল প্রফিট। এবার আমি ক্যাটাগরি ওয়াইজ যেতে চাই, তাহলে আমাকে গ্রুপ বাই করতে হবে, গ্রুপ বাই ক্যাটাগরি, ক্যাটাগরি রেসপেক্টে আমার গ্রুপ বাই করতে হবে এইভাবে, ঠিক আছে? বাট এইখানে বেসিক্যালি আমাদের কি করতে হবে, এটা আমার এই যে তুমি যে জিনিসগুলো তুমি লোড করলে, ক্যাটাগরি, সাম অফ সেলস আর সাম অফ প্রফিট, এগুলো তুমি কোন টেবিল থেকে লোড করলে? এগুলোকে তুমি লোড করলে সুপার স্টোর থেকে। তো তাহলে আমাকে এখানে রেসিডেন্টে সুপার স্টোর লিখতে হবে না? তাহলে সেটা লিখতে হবে রেসিডেন্ট, যে টেবিল থেকে তুমি লোড করছো সেই টেবিলের নামটা লিখতে হবে, তাই না? আর আমি ক্যাটাগরি ওয়াইজ তাহলে প্রত্যেকটা সাম অফ সেলস পাবো। তাহলে আমি এটা কাজ করছি, এখানে এটাকে লোড করছি। লোড করার পরে এটার আউটপুটটা আমি কিভাবে দেখবো সেটাও আমি বলে দিচ্ছি, ঠিক আছে? তো কিছুই না, এটা আমরা লিখলাম। এইবার আমি জাস্ট চলে যাবো হচ্ছে আমাদের শিটে, ওকে? শিটে চলে যাওয়ার পরে এবার আমাদেরকে একটা স্ট্রেট টেবিল নিয়ে আসতে হবে। স্ট্রেট টেবিল আনলেই আমরা পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যেতে পারবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমায় কি করতে হবে, আমি আগে একটা স্ট্রেট টেবিল নিয়ে, এই যে এখান থেকে স্ট্রেট টেবিল নিলাম। এবার এখানে অ্যাড কলামস, তো প্রথমে আমাকে যেহেতু আমি ক্যাটাগরি ওয়াইজ দেখতে চাই, তো আগে আমার ক্যাটাগরি লাগবে। তাহলে অ্যাড কলামসে ক্লিক করলাম, এই ডাইমেনশনসে দেখবে ক্যাটাগরি আছে, বিকজ ক্যাটাগরি একটা ডাইমেনশন। তো এখানে বেসিক্যালি ক্যাটাগরি কোথায় গেল, ক্যাটাগরি আমাকে এখানে সার্চ করতে হবে, এই যে ক্যাটাগরি, এটাকে অ্যাজ এ ডাইমেনশন রাখবো, ঠিক আছে? আর এখানে আমার আরও জিনিস লাগবে, সাম অফ সেলস। এবার আমি প্রত্যেকটারই সাম অফ সেলস দেখতে চাই, তাহলে বেসিক্যালি এখানে ডেটায় ক্লিক করলাম। এবার এখানে আমার মেজার্স লাগবে, তাহলে একটা কলম নিলাম। এবার আমি বেসিক্যালি কি চাই, সাম অফ সেল দেখতে চাই আর সাম অফ প্রফিট দেখতে চাই, তাই না? তো তাহলে এখানে সাম অফ সেলস কোথায়, সেলটা আগে আমি খুঁজবো, এখানে হয়ে গেল, এটা নিলাম। এটার সাম এখানে অলরেডি আছে, অ্যাড করলাম। এই দেখো, তাহলে এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা সাম অফ সেল দিয়ে দিচ্ছে। এই ফার্নিচারের টোটাল কত হয়েছে, অফিস সাপ্লাই টোটাল কত হয়েছে, টেকনোলজিতে কত হয়েছে, ঠিক আছে? সিমিলারলি আমি যদি সাম অফ প্রফিট জানতে চাই, তো আমি সেটাও করতে পারি। তার জন্য কি করবো, মেজার্সে যাবো, টোটাল প্রফিট আমি যদি জানতে চাই, তো এখানে আমি জাস্ট লিখবো প্রফিট বলে। তো দেখো প্রফিট চলে এসছে, এই যে টোটাল প্রফিট যেটা চলে এসছে, এটাকে নিলাম। সাম অফ টোটাল প্রফিট কি, জাস্ট আমি এটা কাজ করছি না ভাই, প্রফিট নিলাম, এর সামেশন আমি এমনিই করে দিলাম। এই যে, তো দেখতেই পাচ্ছ ফার্নিচারের টোটাল কত টাকার প্রফিট হয়েছে, অফিস সাপ্লাইয়ের টোটাল কত টাকার প্রফিট হয়েছে, টেকনোলজিতে টোটাল কত টাকার প্রফিট হয়েছে, ঠিক আছে? তো এইগুলো তুমি আরামসে বার করতে পারবে। সিমিলারলি এটা হয়ে গেল ফার্স্ট কোয়েশ্চেন। এইবার নেক্সট ধরো আমাদের সেকেন্ড কোয়েশ্চেন বলছে যে উম, প্রত্যেকটা রিজিয়নে টোটাল কটা অর্ডার গেছে সেটা আমি জানতে চাই, রিজিয়ন ওয়াইজ অর্ডার কাউন্ট, ধরো এটা আমার চাইছে, ঠিক আছে?
তো আমার কিছু করার নেই, এটাও আমরা করতে পারি। তো তার জন্য সেই গ্রুপ বাই করতেই হবে। এটা আমি লিখে দিচ্ছি এখানে টেবিলের জায়গায়, একটু বেশি ছোট হয়ে গেছে আই গেস। ইয়েস, এটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ সেলস অ্যান্ড প্রফিট হয়ে গেল। সিমিলারলি এবার আমি নেক্সট ধরো দেখতে চাই রিজিয়ন ওয়াইজ আমি অর্ডার কাউন্ট যদি দেখতে চাই, তো দ্যাটস অলসো পসিবল। তার জন্য কি করতে হবে, সেই একই স্ক্রিপ্টে চলে যাও। এবার ধরো আমি একটা T3 বলে টেবিল নিলাম, এখানে আমি প্রত্যেকটা রিজিয়ন ওয়াইজ আমি অর্ডার কাউন্ট চাই, ঠিক আছে। তাহলে বেসিক্যালি আমাকে আগে কি লাগবে, রিজিয়ন ওয়াইজ আমার অর্ডার কাউন্ট চাই, তাহলে লোড আগে তো, তাহলে আমার রিজিয়নকে তো লোড করতেই হবে, রিজিয়ন ছাড়া তো হবে না। এবার কি চাই, রিজিয়ন ওয়াইজ আমার অর্ডার কাউন্ট চাই। তো বেসিক্যালি আমার প্রত্যেকটা রিজিয়ন ওয়াইজ অর্ডার যদি কাউন্ট করতে হয়, তাহলে আমাকে এখানে কাউন্ট অর্ডার আইডি লিখতে হবে, কাউন্ট দিয়ে এখানে অর্ডার আইডি দিয়ে দেবো, তাই তো। বাট এখানে অনেক সময় অর্ডার আইডিও যদি ডুপ্লিকেট হয়ে যায়, একটা তো চান্সেস থাকে, তো আমি রিস্ক নেব না। তো তাহলে আমার এখানে কি লিখতে হবে, বেসিক্যালি এইখানে ডিস্টিংক্ট কথাটা লিখতে হবে, যাতে আমাদের ইউনিক অর্ডার আইডি সবসময় সিলেক্ট হয়, ঠিক আছে। বিকজ আমায় কি করতে হবে, প্রত্যেকটা রিজিয়নের টোটাল কটা অর্ডার গেছে সেটা কাউন্ট করতে হবে। তো আমাকে বেসিক্যালি অর্ডার কীভাবে দেখবো, অর্ডার আইডি থ্রু দিয়ে দেখবো যে একটা অর্ডার প্লেস হয়েছে। তো ডিস্টিংক্ট কটা অর্ডার আইডি আছে সেটা দিয়ে বুঝতে পারবো যে ডিস্টিংক্ট কটা অর্ডার প্লেস হয়েছে, ঠিক আছে। ডিস্টিংক্ট অর্ডার আইডি লিখলাম। এবার এটা অ্যাজ অর্ডার কাউন্ট বলে লিখে দিচ্ছি, অর্ডার কাউন্ট বলে লিখে দিলাম, ঠিক আছে। এখানে এবার কি সমস্যা হলো, অর্ডার আইডি আই গেস এরকম আছে, না অর্ডার আইডি তো এরকমই আছে, কাউন্ট ডিস্টিংক্ট অর্ডার আইডি, কাউন্ট ডিস্টিংক্ট দিয়ে অর্ডার আইডি দিলাম অ্যাজ অর্ডার কাউন্ট। এবার বেসিক্যালি এটাকে আমরা কোন জায়গা থেকে লোড করছি, এই সুপার স্টোর টেবিল থেকে লোড করছি, তাহলে রেসিডেন্ট বলে লিখলাম, রেসিডেন্ট। আচ্ছা এখানে ডিস্টিংক্ট লিখে বসে আছি না, এবার ঠিক আছে, তাই ভাবছি ওরকম লাল হয়ে আছে কেন। রেসিডেন্ট কোনখান থেকে লোড করছি, সুপার স্টোর টেবিলটা থেকে লোড করছি, দিয়ে এবার আমায় কার রেসপেক্টে গ্রুপ বাই করতে হবে, রিজিয়নের রেসপেক্টে গ্রুপ বাই করতে হবে। তাহলে গ্রুপ বাই কি করব, রিজিয়ন লিখবো, রিজিয়নের রেসপেক্টে গ্রুপ বাই করলাম, ব্যাস। এবার যদি আমি লোড করি, তাহলে দেখবে T3 টেবিলটাও তুমি দেখতে পাবে। বেসিক্যালি এখানে আমি কী করছি, রিজিয়নের রেসপেক্টে গ্রুপ বাই করছি। তো তাহলে দেখতে পাবে প্রত্যেকটা রিজিয়নে টোটাল কটা অর্ডার গেছে। তো ব্যাস চলো, আমি এখানে ডেটা লোড এডিটারে থেকে এবার এই শিটে চলে গেলাম, একটা স্ট্রেট টেবিল নিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে অ্যাড কলমসে গেলাম, প্রথমে তো আমার অবভিয়াসলি রিজিয়ন তো লাগবে, তবেই তো আমি রিজিয়নটা দেখাতে পারবো। সো এটাকে নিলাম, অ্যাড করে দিলাম। এবার এখানে আমাদের একটা মেজার লাগবে, সেটা হচ্ছে কাউন্ট অর্ডার আইডি। অবভিয়াসলি আমি এটা অলরেডি নিয়ে রেখেছি, ঠিক আছে। তো এই মেজার্সে আচ্ছা না, ডাইমেনশনসেই আমি যদি এটা নিই, সেটা হচ্ছে আমি একবার ইয়েতে যাই, স্ক্রিপ্টে কি লিখেছি, অর্ডার কাউন্ট, তাই না, অর্ডার কাউন্ট, ওকে ওকে ওকে। এখানে অর্ডার কাউন্ট বলে লিখতে হবে, অর্ডার কাউন্ট, এই যে এটা নিলাম, অ্যাড করে দিলাম। এই দেখো আমি কত সহজে দেখতে পেয়ে যাচ্ছি যে আফ্রিকায় টোটাল কটা অর্ডার গেছে, কানাডায় কটা গেছে, ক্যারিবিয়ানে কটা গেছে, সব এরকমভাবে এটা যদি আমি বাড়াই, তো আমি এখানে দেখতে পেয়ে যাবো যে কত কি গেছে না গেছে, পশ্চিম দিকে সব কিছু। ওকে, এরপর বলো নেক্সট কি দেখতে চাই। নেক্সট ফর এক্সাম্পল ধরো কেউ দেখতে চায় যে শিপ মোড, আচ্ছা না ছেড়ে দাও, ইয়ার প্লাস মান্থ ওয়াইজ আমার যদি সেলস চাই, তাহলে কি করবো, বা দাঁড়াও এক মিনিট, একটু ডিফিকাল্ট হয়ে যাবে। স্টেট ওয়াইজ যদি ধরো আমায় কাস্টমার কাউন্ট দেখাতে হয়, তাহলে সেটাও কি সম্ভব, স্টেট ওয়াইজ আমাকে যদি কাস্টমার কাউন্ট দেখাতে হয়, হ্যাঁ অবশ্যই, না হওয়ার কি আছে। স্টেট ওয়াইজ আমায় কাস্টমার কাউন্ট দেখাতে হবে, ঠিক আছে। তো সেটাও করতে পারি।
হুম, তাহলে এরকম, বা আমি সিটি ওয়াইজ যদি কাস্টমার কাউন্ট দেখতে চাই তো সেটাও করে দিতে হবে, সেটাই বরং করছি সিটি ওয়াইজ। প্রত্যেকটা সিটিতে কটা কাস্টমার আছে সেটা যদি আমার কাছ থেকে জানতে চায় তাহলে খুব ভালো হয়। আর আমি এখান থেকে এখানে চলে যাচ্ছি সিটি ওয়াইজ। আমার যদি কাস্টমার কাউন্ট চাই আমি এখানে লিখছি, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সিটি ওয়াইজ কাস্টমার কাউন্ট, মানে প্রত্যেকটা সিটিতে টোটাল কটা কাস্টমার আছে এই জিনিসটা আমি জানতে চাই। তো সেই একই কাজ করতে হবে, আমি এখানে একটা 4 নম্বর টেবিল লোড করলাম। এখানে বেসিক্যালি আমার কি করতে হবে, সিটি ওয়াইজ কাস্টমার কাউন্ট না, তো তাহলে আমার সিটিটাকে তো লোড করতেই হবে। এবং তারপর আমার বেসিক্যালি কাস্টমারের কাউন্ট লাগবে, আর আমার কার রেসপেক্টে গ্রুপ বাই করতে হবে, সিটির রেসপেক্টে, বিকজ আমি প্রত্যেকটা সিটিতে কটা আছে সেটা জানতে চাই, তাই না? তো তাহলে আমি এখানে কি লিখবো, লোড, ঠিক আছে, আগে আমার সিডিটাকে তো লোড করতেই হবে, কমা দিয়ে এবার আচ্ছা। তো তাহলে এবার যেটা করতে হবে, লোড সিটি, এরপর আমায় কি করতে হবে, ডিস্টিংক্ট কাস্টমার আইডি লাগবে, তাহলে তো আমরা দেখতে পাবো টোটাল নাম্বার অফ কাস্টমার পার সিটি। আমায় কাউন্ট তো করতেই হবে, বেসিক্যালি আমায় কি কাউন্ট করতে হবে, এখানে দেখতে পাচ্ছ হয়তো কাস্টমার আইডি বলে একটা জিনিস আছে, এই যে এইটাকেই বেসিক্যালি আমায় কাউন্ট করতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি কাউন্ট দিয়ে কাস্টমার আইডি, ঠিক আছে, অ্যাজ টোটাল কাস্টমার, এরকম লিখে দাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে, টোটাল কাস্টমার। এবার এখানে ডিস্টিং দিতে হবে, বিকজ যদি কাস্টমার আইডি ডুপ্লিকেট থাকে তাহলে মুশকিলে পড়ে যাবে, তাহলে একই কাস্টমার দুবার তিনবার কাউন্ট হয়ে যাবে, তাই এখানে ডিস্টিং দিতে হবে, ঠিক আছে। এবার এটাকে কার রেসপেক্টে গ্রুপ বাই করতে হবে, এটাকে সিটির রেসপেক্টে গ্রুপ বাই করতে হবে, গ্রুপ বাই সিটি, ঠিক আছে, তাহলে প্রত্যেকটা সিটি ওয়াইজ তুমি দেখতে পাবে। বাট এই যে তুমি এই দুটো টেবিল লোড করলে, এই দুটো টেবিল কোথা থেকে লোড করলে, সুপার স্টোর থেকে, তাহলে রেসিডেন্টটা দেবে না, তাহলে রেসিডেন্ট দাও, সুপার স্টোর, ওকে ক্রেডিট দিতে হবে, লোড করছি। কাস্টমার আইডি নট ফাউন্ড, আচ্ছা 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 আচ্ছা, বুঝে গেছি, এখানে কাস্টমার আইডিতে একটা গ্যাপ হবে বস, কারণ ডিস্টিংক্ট কাস্টমার আইডি। হ্যাঁ, নাও লেটস লোড দ্য ডেটা, হয়েছে। এইবার দেখো আমি যদি শিটে চলে যাই, এখানে বেসিক্যালি আমি স্টেট টেবিল নিয়ে এলাম, এখানে আনার পরে এখানে অ্যাড কলামস আমরা ক্লিক করলাম, এখানে বেসিক্যালি আমরা কি দেবো, প্রত্যেকটা সিটিতে টোটাল কটা করে কাস্টমার, তাহলে আগে সিটি তো নিতেই হবে, আর সেকেন্ড হচ্ছে কাস্টমার কাউন্ট, সেটা সম্ভবত এখানেই পাবো আমি, কাস্টমার কাউন্ট আর টোটাল কাস্টমার, এই যে অ্যাড করে দিচ্ছি। তো এইভাবে আমি দেখতেই পাবো, এটাকে এডিট শিটে যদি আমি টিপি তাহলেই হয়তো আমি দেখতে পেয়ে যাবো যে কোথায় কটা কাস্টমার আছে। তো এই যে তুমি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা সিটিতে টোটাল কটা করে কাস্টমার আছে সেটা আমি দেখেই নিতে পারছি। তো গ্রুপ বাই একটা বিশাল পাওয়ারফুল টুল, খুব সহজেই আমরা কিন্তু দেখে নিতে পারি জিনিসপত্র। হুম, সিমিলারলি এখানেও তো আমরা রিজিয়ন ওয়াইজ টোটাল কটা অর্ডারস হয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার নেক্সট আর আর একটা কি দুটো করাবো গ্রুপ বাই, দেন আমরা অন্য একটা জিনিস করবো, ঠিক আছে, ঠিক আছে। এবার ধরো আমার যদি এটা জানতে চাইলো যে ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি ওয়াইজ প্রফিট এবং সেলস, এটা টোটাল প্রফিট আর টোটাল সেলস, তাহলে আমরা যদি এটা জিজ্ঞেস করি আমি বলে দিচ্ছি টোটাল সেলস অ্যান্ড টোটাল প্রফিট ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে। তাহলে আমার বেসিক্যালি দুটোর রেসপেক্টে গ্রুপ বাই করতে হবে, একটা ক্যাটাগরি ওয়াইজও চেয়েছে এবং সাব ক্যাটাগরি ওয়াইজও চেয়েছে, আমার দুটো জিনিস চেয়েছে, একটা টোটাল সেলস আর একটা হচ্ছে টোটাল প্রফিট, তাই না? তো তাহলে ব্যাস, তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে, বেসিক্যালি আমাকে একটা নতুন টেবিল আমি বানাচ্ছি T5, ঠিক আছে। তো এখানে আমাদের বেসিক্যালি কি করতে হবে, এই দুটো রেসপেক্টে আমার টোটাল সেলস আর মানে ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি আমার লাগবে। তো আগে যে দুটো রেসপেক্টে আমি গ্রুপ বাই করতে হবে সেই দুটোকে আগে আমি লোড করে নিচ্ছি, একটা হচ্ছে ক্যাটাগরি, তারপর সেকেন্ড আমার কার রেসপেক্টে চাই, সাব ক্যাটাগরি, তাহলে সাব ক্যাটাগরি বলে আমি লিখছি, ঠিক আছে, সাব ক্যাটাগরি, এটাকে আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি। তবে আমি একবার এখানে দেখে নেবো, হ্যাঁ এই যে সাব ক্যাটাগরি ঠিকই আছে,
এরপর আমার কি চাই, বেসিক্যালি টোটাল সেল চাই, টোটাল সেল। তাহলে আমার এখানে লিখতে হবে সাম অফ সেলস অ্যাজ টোটাল সেলস, কমা দিয়ে টোটাল প্রফিটও আমার চাই। তাহলে সাম অফ প্রফিট করতে হবে, সাম অফ প্রফিট করতে হবে অ্যাজ টোটাল প্রফিট। এটা করলাম। এবার এই যে দুটো, এই যে জিনিসগুলো আছে, ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সাম অফ সেলস, এগুলো সব আমরা কোত্থেকে লোড করছি? আমরা এই সুপার স্টোর টেবিল থেকেই লোড করছি। তাহলে রেসিডেন্ট লিখবো হচ্ছে গিয়ে সুপার স্টোর, ঠিক আছে, রেসিডেন্ট সুপার স্টোর। এবার আমায় এই দুটো রেসপেক্টে গ্রুপ বাই করতে হবে, ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি, বিকজ আমার ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি ওয়াইজ চাইছে, তাই না? তাহলে এখানে লিখবো হচ্ছে গ্রুপ বাই ক্যাটাগরি। আগে দেখো যেহেতু ক্যাটাগরি আছে তাই আগে ক্যাটাগরি লিখলাম, অ্যান্ড সাব ক্যাটাগরি, তাহলে কমা দিয়ে এখানে দিয়ে দেবো হচ্ছে সাব ক্যাটাগরি। জাস্ট এক মিনিট দাঁড়াও। উম, এই যে এটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি, নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। লেটস লোড দিস। তো আমি এখানে জাস্ট স্ক্রিপ্ট দেখছি বলে, এই মানে শিট দেখছি বলে আর আমার অত বেশি ইয়ে দেখতে লাগছে না। এটাকে একটু ছোট করলাম, ঠিক আছে। এখানে আমি আর একটা স্টেট টেবিল নিয়ে নিলাম এখানে। তো বেসিক্যালি আমার টোটাল সেলস আর টোটাল প্রফিটটাই দেখতে হবে ক্যাটাগরি আর সাব ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে। তাহলে এই অ্যাড কলামসে গেলাম, প্রথমে ক্যাটাগরি নিলাম, তারপর এখানে কি নেবো, সাব ক্যাটাগরি, ঠিক আছে। এরপরে আমার বেসিক্যালি কি লাগবে, টোটাল প্রফিট আর টোটাল সেলস। তাহলে আগে আমি টোটাল সেলস নিয়ে নিচ্ছি, টোটাল সেলস, তারপরে আমার টোটাল প্রফিট, এই দুটোও লাগবে। আমি এই চারটে কলমকে অ্যাড করে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এবার দেখো এখানে প্রথমে কার রেসপেক্টে গ্রুপ বাই হবে, ফার্নিচারের রেসপেক্টে, দেন তারপর ক্যাটাগরি রেসপেক্ট, দেন সেই এইগুলো আবার কার রেসপেক্টে গ্রুপ বাই হবে, সাব ক্যাটাগরি, ঠিক আছে। এবার তুমি যদি এখানে দেখতেই চাও, এখানে কিন্তু প্রফিট হয়নি। তো এবার এখানে আমরা যেটা করব, এই অ্যাড কলামসে চলে যাব, এখানে ক্যাটাগরি নিলাম, দেন সাব ক্যাটাগরি নেব, সাব ক্যাটাগরি নিলাম, দেন আমরা কি নেব, দেন আমরা নেব হচ্ছে টোটাল প্রফিট আর টোটাল সেলস। অ্যাড করি, লেটস সি। তো এখানে এক মিনিট, ক্যাটাগরি এইটুকু কেন রে ভাই? যাই হোক, তো এবার এই হচ্ছে গল্প। হুম। তো এই যে গ্রুপ বাই হয়ে গেছে, দেখো ফার্নিচারের রেসপেক্টে সাব ক্যাটাগরিতে বুক কেস, ফার্নিচার, সাব ক্যাটাগরিতে চেয়ার, ফার্নিচার, ফার্নিশিংস, ফার্নিচার, টেবিল, হ্যানা ত্যানা প্রচুর আছে। তো এই হচ্ছে আমাদের পাতি কথায় গল্প, গ্রুপ বাই। তো টোটাল প্রফিট অ্যান্ড সেলস ক্যাটাগরি অ্যান্ড রিজিয়ন ওয়াইজ, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে কাহানি। তো আমরা বেসিক্যালি ডাবল গ্রুপ বাইও কী করে করতে হয় সেটাও দেখলাম, সব ঠিক আছে মোটামুটি। তো এই ছিল আমাদের, আর কিছু ছিল না। চাইলে তুমি এটাকে, তুমি যদি চাও রাউন্ড অফও করতে পারো, তার রাউন্ড ফাংশন ইউজ করে কমা দিয়ে জিরো ওরম জাতীয় লিখবে, তাহলে হয়ে যাবে। এনিওয়েজ, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।